আসসালামু আলাইকুম। চলে আসলাম কিভাবে ফুরিটা তৈরি করা হয়। আসলে গত কয়েকদিন আগে রাত 1টার দিকে হঠাৎ করে আমার বড় ছেলে বলতেছে, আম্মু কিছু খাবো। তা আমি বলতেছি কি খাবে, ঘরে চানাচুর বিস্কুট মুড়ি বা এটা সেটা আছে। তারা ওটা খাবে না, নুডলসও খাবে না। এখন ওরা বলতেছে পুরি খাবে। হুট করে ও গিয়ে আলু সিদ্ধ বসাই দিল। সিদ্ধ করে এনে তারপরে বললাম, আলু তো সিদ্ধ হয়ে গেছে, আমরা পুরি খাবো। এত রাত, প্রায় রাত 2টা বাজে। তারপরে যাক, নিয়ে আসলো। আমি আলুগুলো ছিলে ভর্তা তৈরি করে নিলাম। তো সেজন্য আপনার সাথে শেয়ার করতে চলে আসলাম। এই ফাঁকে আমরা আগে ওই ডোটা তৈরি করে নিব, যে আমরা পুরির সাথে যে রুটির মতো এটা করব। তো আমি প্রথমে ময়দা নিয়ে নিছি পরিমাণ মতো, তারপর লবণও দিয়ে দিছি পরিমাণ মতো, দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, বা আর একটু বেশি চাইলেও দিতে পারেন। তেলটা দিলে কি ওটা মানে আর একটু সফট হয়, লেয়ারে লেয়ারে সুন্দর মুসমুসে হয়। তো এগুলোকে আগে আমি সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে একটু কুসুম গরম পানি দিয়েছি। গরম পানিটা দিলে, একটু কুসুম গরম পানি দিলে মানে খুবই সুন্দর হয়। ডোটাও সুন্দর হয় এবং পরোটা লুচিগুলা মানে খুব সুন্দর হয়, যে পুরীর যে লুচিগুলা। তো এবার আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর শুকনো মরিচ আর লবণ দিয়ে শুকনো মরিচ আর পেঁয়াজটা হাতে ভালো করে মেখে নিব। আমার ছেলে বলতেছে, আম্মু তোমার হাত জ্বলবে না? আমি বলছি, না, আমি তো সবসময় অভ্যস্ত, করতে করতে কোনো সমস্যা হয় না। আর এই ভর্তাগুলো না আসলে ভাতের সাথেও খেতে খুবই টেস্টি। এরপরে আমরা দিয়ে দিব একটু সরষের তেল পেঁয়াজের সাথে, দিয়ে তারপরে আলুগুলা ভালোভাবে মথে নিব। আমি সবসময় এভাবে ভর্তা করি। আমার ভর্তা সবাই পছন্দ করে, আলুর ভর্তাটা। আমার বাচ্চারা তা বলবে 2 দিন পরে যে, আম্মু ভর্তা করো, ভর্তায় খুবই অন্যরকম একটা টেস্ট লাগে তোমার হাতেরটা। তো যাই হোক, পরে আমি সব রেডি করে নিলাম। আমি ছোট ছোট লুচির মতো পুরিটা রেডি করব। তখন আমার মেয়ে আর আমাকে করতে দেয়, বলছে তুমি যতটুকু করছো না, এরপর আমরা 2 ভাই বোনে তৈরি করি। তো আমাকে সরে দিয়ে ওরা 2 ভাই বোনে এই লুচি মানে পুরির যে সাইজ গুলো, ওগুলা ওরা তৈরি করে নিল। বললো, তুমি তো সব সময় করো, এবার আমি নিজেই করি, আমরা করি, আমাদের তো কিছু শিখার দরকার আছে। তো যাই হোক, মাসাল্লাহ, প্রথমবার তো খারাপ হয়নি, ওরা খুব সুন্দর ভালোভাবে করছে। এরপর আমরা যে এভাবে রুটিটা বানিয়ে তারপরে আলুর ভর্তাটা ভিতরে দিয়ে, দেখেন কিভাবে আমরা ইয়ে করতেছি, রুটির ভিতরে ঢুকিয়ে এটা একটা কদম ফুল পিঠা বলে, বা মোমোর মতো, চিকেন মোমোটা যেভাবে গোল সাইজ করে ওইভাবে করে দিয়ে এভাবে আমরা আস্তে আস্তে রুটিটাকে বেলে নিব। আম, তো এইভাবে মোটামুটি প্রায় 10-12টার মতো হয়েছে। পুরি খুবই আসলে মানে খেয়েও অসাধারণ লেগেছে। যা বলার মতো না। আর আপনারা আসলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, সাথে আমি আছি। আপনারা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এরপর চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে ওরা পুরিগুলো ভাজা শুরু করে দিল। এটা মোটামুটি আছে দিবেন, বেশি জোরেও দেওয়া যাবে না, আবার একেবারে কমও দেওয়া যাবে না, মিডিয়াম থেকে একটু কম আর লো থেকে একটু বেশি ওই আছে। আস্তে আস্তে বাঁচতে হবে, তখন দেখা যায় মসমস হবে, উপরে একটা ব্রাউন কালার আসলে তখন আমরা পুরিগুলো উঠিয়ে ফেলবো। তো ওরাই বাঁচতেছে, আমাকে ধরতে দেয় নাই। মানে এইটুকু কাজটা ওরাই করেছে। আর শেষ আমি শুধু কেটে মানে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিব ভিতরে কেমন হয়েছে। আর সত্যি খুবই অসাধারণ, দোকানের খাবার খাওয়ার চেয়ে বাসায় তৈরি করে খাওয়া হোমমেড ফুডটা অন্যরকম অসাধারণ। আর এটা স্বাস্থ্যের জন্য ভালো। আর এগুলো তো কখনো আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা এই ধরনের কিছু মিক্স করবেন না। এই দেখেন পুরিগুলা মাসাল্লাহ কি সুন্দর হয়ে গেছে। এখন ওরা আমার সামনে নিয়ে আসলো, জাম্মু আগে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, সবসময় তো তোমার বানানো খাই, আজকে তোমার বানানোটা খাবো আমরা। তো আসলে অন্যরকম, আমি বলে বুঝাতে পারবো না। ওরা বাচ্চারা তৈরি করছে, খেয়ে তো খুবই ভালো লেগেছে। তা আমি তো বললাম, বাহ, তো খুবই ভালো। আমি বেঁচে গেলাম, আমার আর কষ্ট করতো না। এই যে দেখেন কিভাবে হয়েছে ভিতরে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে।